ফেসবুকের মাধ্যমে ওরা আমার পরিচয়। একদিন আমার মেসেঞ্জারে হঠাৎ করে নক করে, তো আমি কিছু রিপ্লাই দিই নাই। অনেকদিন নক করার পর আর অনেক সুন্দর সুন্দর কথা লিখতো, যা দেখে আমার খুব ভালো লেগেছে, আমি ওর রিপ্লাই দিই। এভাবে আস্তে আস্তে করে আমাদের ভিতরে অনেক সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। এখন এমন একটা পর্যায়ে গেছে ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এদিকে আমার ফ্যামিলিগতভাবে আমার বিয়ে ঠিক করে। তো আমার ফ্যামিলি এমনই যে আমি ওর কথা জানাতেও পারিনি। আমি আমার বাবাকে অনেক ভয় পেতাম, এর জন্য আমি ওর কথা আমার বাবার কাছে জানাতেও পারিনি। আমি ওকে বলার পরে আমি বলছি তুমি প্রস্তাব পাঠাও। ও বলে সম্ভব না, ওই স্টুডেন্ট এখন প্রস্তাব পাঠাতে পারবে না, কারণ ওর ফ্যামিলি আমাকে মেনে নেবে না। ও আমাকে বলছে তোমার কাছে যদি কিছু টাকা পয়সা কিংবা গহনা থাকে তুমি সেগুলো নিয়ে চলে এসো। তো আমার বিয়ের জন্য আমার বাবা মা অনেক গহনা বানাইছে, তারপর ব্যাংক থেকে টাকাও তুলে রাখছে। তা আমি সব টাকা তারপর গহনা কাপড় চোপড় নিয়ে আমি রাতে ওর কাছে মানে বাসে উঠে ওর কাছে চলে যাই। তো সকালে আমাকে রিসিভ করার পর এই আমাদের ফার্স্ট দেখা, যদি আমাদের কোনো দেখা হয় না, ভিডিও কলে কথা হয়েছে ঠিক আছে। তারপর রিসিভ করার পরে আমরা বিয়ে করি। ও কিছু সাক্ষী অ্যারেঞ্জ করে রাখে, আমরা বিয়ে করি, একটা বাসা নিই। যেহেতু আমার কাছে টাকা ছিল, ওর কাছে কিছুই ছিল না। তো বাসা নেওয়ার পরে খুব ভালোই কাটতেছিল। তো ও আমার গহনাগুলো চায়, তা আমার এখানে প্রায় 7 ভরি গয়না ছিল। তো 7 ভরি গয়না আমি ওকে দিয়ে দিই। ও বলে যে আর 3 লক্ষ টাকা। তো সেই গয়নার টাকা দিয়ে দেওয়ার পরে কি হয়েছে, ও সেগুলো নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কি করছে না করছে আমি কিছুই জানি না। তো ও কিছুদিন পরে বলে টাকা তো নাই, এখন কি করবা, তোমার বাবাকে ফোন দাও। আমি বলে বাবাকে ফোন দেবো মানে বাবাকে কিভাবে ফোন দেবো, আমি তোমার সাথে পালিয়ে আসছি। বলে আমি কিছু জানি না। আর ও করতো কি প্রায় রাত্রি নেশা করে বাসায় ফিরতো, মানে ও ছেলে হিসেবে মোটেও ভালো ছিল না, সেটা আমি আসলে কখনো বুঝি নাই। তো এইভাবে করে আমাকে চাপ দিতে থাকে যে তোমার বাবার বাড়িতে টাকা আনো। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারিনি, মানে ও যে এইরকমের আমি সেটা কল্পনা করতে পারিনি। তা আমি বলছি আমার যে গহনা ছিল সেগুলো কোথায়, বা সেগুলো তো আমি বিক্রি করে দিয়েছি, টাকাও শেষ হয়ে গেছে। আমাকে প্রচুর মারধর করতো। আর কি করতো, ও দিনের বেলা যখন বাহিরে বের হতো তখন আমাকে বাহির থেকে লক করে যেত। আমাকে বলতো কেউ যেন তোমার শব্দ না পায়, তাহলে কিন্তু তোমার খবর আছে, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। হাড়ে হাড়ে টের পেয়েছি যে আমি কি ভুলটা না করছি। সারাদিন কেঁদেও কোনো লাভ পেতাম না। একদিন কি হলো, ও রাত্রে আসলো, মানে খুব নেশা করেছে ওই দিন। নেশা করে আসলে মানে ওর কোনো হুঁশ নাই, এমন একটা অবস্থা। বাসায় এসে মানে বেহোশের মতো ঘুমাই গেছে। এই সুযোগে আমি ওর মানি ব্যাগ চেক করলাম, দেখি টাকা আছে, 1000 টাকা একটা নোট আছে, তো আমি ওটা নিলাম। আর তো ওর মোবাইল নিয়ে আমি কল দিলাম। আমার মানে বাবা কি সাহস করে কল দিলাম যে বাবা, মানে আমি সব কিছুই খুলে বললাম। তো ওদিকে তো আমার বাবা মা সব পাগল প্রায় অবস্থা। যাই হোক, আমি যাদের মেয়ে, তো সে বলল তুই চলে আয়। আমি বাড়িতে চলে আসলাম। আমি চলে আসার পরে আমার বাবা মা সবাই চাইছে ওর বিরুদ্ধে মামলা করার জন্য। আমি বসে থাক, দরকার নেই, আর কখনো যোগাযোগ করবো না। এইরকমের ভুল যেন আর কেউ না করে, কাউকে না চিনে যেন কোনো মেয়ে এইভাবে বাড়ি থেকে না পালায়, তাহলে নিজের জীবন শেষ হয়ে যাবে। হয়তোবা আল্লাহ রক্ষা করছে তাই বেঁচে গেছি, নয়তোবা কী হতো আল্লাহ মাবুতিই জানে। তো কাহিনীটা আমি এক জায়গা থেকে কালেক্ট করেছি। যদি ভালো লাগতে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।